This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বিদেশে অবৈধ অস্ত্র পাচার চক্রের পর্দাফাঁস। অমৃতসরে আন্তর্জাতিক অস্ত্র চোরাচালান চক্রের পর্দাফাঁস হয়ে গিয়েছে। পুলিশের জালে অস্ত্র পাচার চক্রের কিংপিন অমরবীর সিং। আমার সহকর্মী সুজয় এই মুহূর্তে রয়েছেন। সুজয়, এই বিষয়ে আর কি জানা যাচ্ছে? ধৃতের কাছ থেকে কি উদ্ধার হয়েছে? এই চক্রের আর কোন কোন তথ্য পুলিশের সামনে এখনো পর্যন্ত আসছে যেগুলো বলা যায়? এটা আন্তর্জাতিক চক্র এবং যেটা দেখা যাচ্ছে পাঞ্জাব পুলিশ যেটা জানা যাচ্ছে যে অমরবীর সিং কে তারা যখন গ্রেফতার করে তখন দেখা যায় যে সে সম্প্রতি কানাডা থেকে ফিরেছিল এবং কানাডা থেকে ফেরার পরই তার কাছ থেকে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র এবং কার্তুজ তারা বাজেয়াপ্ত করতে সক্ষম হয়েছেন এবং যার সঙ্গে কানাডা এবং পাকিস্তান যোগ পাওয়া যাচ্ছে। অর্থাৎ এই যে অমরবীর সিং, তার সঙ্গে কানাডা এবং পাকিস্তান যোগ পাওয়া গিয়েছে ইতিমধ্যেই এবং তার কাছ থেকে বিপুল পরিমাণ 9টি পিস্তল পাওয়া গিয়েছে এবং 121 রাউন্ড কার্তুজ পাওয়া গিয়েছে। পাঞ্জাব পুলিশ দীর্ঘদিন ধরেই এই ব্যক্তিকে ট্র্যাক করছিল এবং ট্র্যাক করার পর দেখা যায় যে এই ব্যক্তির সঙ্গে এই আন্তর্জাতিক চক্রের যোগ রয়েছে এবং পাকিস্তানের আইএসআই যোগ রয়েছে বলেও তারা মনে করছে। সুতরাং এই চক্রের সঙ্গে আর কারা কারা যুক্ত রয়েছে সেটা তারা খোঁজ করছে এবং এই যে বিপুল পরিমাণ অস্ত্র সে কোথা থেকে কার মারফত জোগাড় করলো এবং সীমান্ত পেরিয়ে করেই বা তার কাছে এলো, এই সমস্ত বিষয়ে তদন্ত শুরু হয়েছে। ধন্যবাদ সুজয়। আয়কর দপ্তরের লোগো লাগানো বোর্ড ও নীলবাতির গাড়ি নিয়ে সন্দেহজনক ঘোরাঘুরি। পূর্ব মেদিনীপুরের খেজুরিতে চাঞ্চল্য। এক একবার এক এক রকম কথা বহিরাগতদের। প্রশ্নের মুখে সিনেমার শুটিং এর কথা বলে বহিরাগতরা, কিন্তু কোনো অনুমতিপত্র তারা দেখাতে পারেনি। শেষমেশ স্থানীয়দের চাপের মুখে পড়ে গাড়ির নীল আলো বন্ধ করে ভুল স্বীকার করে বহিরাগতরা। কনিষ্ক মাইতি আমার সহকর্মী এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন। কনিষ্ক, বিষয়টা কি? দেখো শুভ, বিষয়টা কি সেটা কিন্তু কার্যত বন্ধ রয়েছে। কারণ একবার এই স্থানীয় মানুষজন যখন এই গভীর রাতে জিজ্ঞাসাবাদ করে এইসব মানুষজনকে, তারা কিন্তু প্রথমেই বলে তারা রাজ্য সরকারের একটি সরকারি প্রজেক্ট, চাইল্ড ডেভেলপমেন্ট নিয়ে একটি প্রজেক্টে কাজ করছেন এবং সেই সংক্রান্ত একটি সিনেমার শুটিং করছেন। কিন্তু মধ্যরাতে এই ফাঁকা নির্জন প্রত্যন্ত গ্রামে খেজুরি থানার অন্তর্গত এই তল্লা এলাকায় কেন এই ধরনের শুটিং? মাঝ রাস্তার উপরে পুলিশের উর্দি পরনে রয়েছে এমনও কিছু লোকজনকে দেখা গেছে, তারা রাস্তার উপরে মেন রোডের উপরে ঘোরাঘুরি করছেন, রাজ্য সড়কের উপরে। ফলে সমগ্র বিষয়টা নিয়ে এলাকার মানুষজনের যথেষ্ট দ্বন্দ্ব তৈরি হয়। তারা যখনই পুলিশে খবর দেবে বলে তখনই তারা কিন্তু যেসব লোকজন সন্দেহভাজন লোকজন ছিল তারা কিন্তু নিজের স্বীকার করেন, তাদের নিজের ভুল স্বীকার করেন এবং আইটি দপ্তর অর্থাৎ ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের গাড়ি তারা ভাড়া করেছেন বলে এমনটাই জানা যায়। সরকারি বা কেন্দ্রীয় এজেন্সির এই গাড়ি ভাড়া নিয়ে কিভাবে এলেন? তাতে আবার নীলবাতি লাগানো, আয়কর দপ্তরে বোর্ড লাগানো রয়েছে। কোন ডিপার্টমেন্টে বা কোন আধিকারিকের এই গাড়ি নিয়েছে, কলকাতা নম্বরের গাড়ি নিয়েছে এই প্রত্যন্ত গ্রামে তারা এই ধরনের সন্দেহভাজন কাজকর্ম করছে। ফলে তাদের মধ্যে নানা রকম অসঙ্গতি রয়েছে তাদের বক্তব্যে, যে কারণে এই সন্দেহ দানা বাঁধছে। চ্যানেলের নয়, এটা যেহেতু আমরা শুনুন আমরা এখানে লোকালিটি ছিলে, কি ব্যাপার হঠাৎ আমরা আমাদের কাছে কোনো মানে আপনি লোকালিটি তো আপনাদের এখানে যে আপনি বলছি পঞ্চায়েতে যে মেম্বার আছে না, ওই পঞ্চায়েতের মেম্বারের বাড়িতে আমরা এসেছি, কথা বলেছেন করেছেন। আমরা কোনো আপনাদের বিরুদ্ধে কোনো আমাদের অভিযোগ নেই। হ্যাঁ, তার জন্য একটা গাড়ি শুট হচ্ছে, আমরা জিজ্ঞেস করছিলাম যে এটা কি কোনো সিনেমা শুট হচ্ছে না অন্য কোনো ব্যাপার। হ্যাঁ, কেউ একজন বললো যে না এটা কোনো সিনেমা শুট নয়, কিছু নয়, এটা গভর্নমেন্টের শুট হচ্ছে, চাইল্ড ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের অ্যাজ এ গভর্নমেন্টের। হ্যাঁ, সেটাই তো জানতে চাইছিলাম, কিন্তু কেউ একজন বললো যে না এটা আমাদের কোনো চ্যানেল না, কিছু নেই, ওর জন্যই আমরা। তো আমরা যখন বিষয়টা একটু খবর নিই, উনি বলে যে আমরা ট্রাফিক কন্ট্রোলের সাথে কথা বলেছি, এখানে পঞ্চায়েত প্রধানের সাথে কথা বলেছি, অমুক হেনাতনা বললো। তখন আমরা বললাম যে ঠিক আছে, আপনারা একটা ভালো প্রজেক্ট করছেন, আমাদের যাতে কোনো আপত্তি নেই, আপনারা শ্যুট করছেন সেটা ভালো জিনিস, আমাদের পাড়ায় হচ্ছে, আমাদের বা এলাকায় হচ্ছে ভালো জিনিস। তবে উনি জিনিসটা ধীরে ধীরে এড়িয়ে গেল। সেই বিষয়টা নিয়ে আমাদের সন্দেহ হলো। এই বিষয়টা নিয়ে আমরা জানতে চেয়েছিলাম যে হঠাৎ ব্লু বাতি জ্বলে জ্বালাচ্ছিল।